হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যে সকল বাংলাদেশিরা ইন্ডিয়ায় গিয়ে বসবাস করছেন, ভোটার কার্ড তৈরি করছেন, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করেছেন, তো তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছে। তো ইন্ডিয়ান সংবাদে কিন্তু এমনটা তথ্য দেখাচ্ছে অনেকেরই কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কেটে যাচ্ছে। যারা বাংলাদেশি ছিল, যারা ২, ৪, ৫ বছরের মধ্যে ইন্ডিয়ায় গিয়েছে বসবাস করছে, তো তাদের নাম কেটে যাচ্ছে ভোটার লিস্ট থেকে। তো তারা অনেকেই চিন্তায় আছে বা অনেকেই আছে বাংলাদেশে আছে, বাংলাদেশে থাকে, ইন্ডিয়ায় কিন্তু ভোটার আছে। তো তাদের ক্ষেত্রে সমস্যা হবে কি না হবে এই বিষয়টি নিয়ে কিন্তু তথ্য দেবো। তো বর্তমানে কিন্তু খুবই কড়াকড়ি চলছে ইন্ডিয়ায়, যেহেতু ২৬ সালে ভোট, এই ভোটের আগে কিন্তু খুবই কড়াকড়ি চলছে। তো আপনারা যারা ইন্ডিয়ায় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করিয়েছেন, তো অন্যান্য কার্ডের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ভোটার কার্ডে ভোট দিতে গেলে লিস্ট থেকে নাম কেটে পড়ছে অনেক বাংলাদেশিদের। তো তাদের ক্ষেত্রে একটি কথাই বলবো, এই মুহূর্তে যদি আপনি ইন্ডিয়ায় থাকতে পারেন, ইন্ডিয়ায় অবস্থানরত আছেন, আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ যদি কোনো সমস্যা হয়, আপনার কিন্তু কিছু করার থাকবে না। উপর থেকে যেটা হয়ে আসবে সেটাই কিন্তু কার্যক্রম হবে। কারণ অনেক ক্ষেত্রে যাচাই বাছাই করে তথ্য। তো আপনারা যদি ওখানে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় পরবর্তীতে আপনারা ঠিক করতে পারবেন। কিন্তু অনেকেই আছে যে ভোটার কার্ড ইন্ডিয়ায় আছে কিন্তু বাংলাদেশে এসে বসে আছে। তাদের ক্ষেত্রে অনেক সমস্যা, ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। তো এ নিয়ে চিন্তা করার কোনো কিছুই কারণ নেই। কারণ আপনার ভোটার লিস্ট থেকে একবার নাম কাটলে পরবর্তীতে আবার ভোটার হওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো হিন্দুদের ক্ষেত্রে অনেকটা ছাড় দেবে। তো যাই হোক, যারা চিন্তা করছেন তারা চিন্তা করেন না, কোনো সমস্যা হবে না। এই ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলেও আপনার পরবর্তীতে করতে পারবেন। তো এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তা ভাবনায় আছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার